আমার দুঃখী দুঃখী কল চলে আমাদের কাজও দেয় না, আমাদের বার্তাও দেয় না। একটু মাথা গোজার জন্য ভিক্ষা করে তিলে তিলে জমানো 15,000 টাকা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের হাতে তুলে দিয়েও সরকারি ঘর পাননি 82 বছর বয়সী কুঠি খাতুন। চেয়ারম্যানের পেছনে অনেক ঘুরেও কোনো লাভ হয়নি তার, ঘরও পাননি, টাকাও ফেরত পাননি, এমনকি বয়স্ক ভাতার জন্য 1000 টাকা দিয়েও পাননি কার্ড। এখন শুধু দুহাত তুলে আল্লাহর কাছে বিচার দিয়ে চলেছেন কুঠি খাতুন। 15,000 টাকা নিচ্ছে আমার কাছে, ঘর দিব আমাদের কাজও দেয় না, আমাদের বার্তাও দেয় না, বয়স্ক ভাতাও দেয় না। হ্যাঁ, কত বাজার দিন নগদ টাকা দিয়ে টাকা ফিরিয়েছি, 1000 টাকা দিয়ে বার্তা দিল না। নান্নু আমার দুঃখী দুঃখী কল চলে আমার যে টাকা নিছে তারা লৌদমি খাও। মুক্তিযুদ্ধের সময় স্বামীকে হারান ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের বড় শ্রীবদ্দী গ্রামের কুঠি খাতুন। এরপর থেকেই নিজের জীবন বাঁচাতে লড়াই করে চলেছেন তিনি। স্বামীর প্রেমে দ্বিতীয় বিয়েও করেননি, ভিক্ষাবৃত্তি করেই জীবনযাপন করে আসছিলেন। থাকছিলেন প্রতিবেশীর তৈরি করে দেয়া একটি ঝুপড়ি ঘরে। 2 বছর আগে ঘর দেওয়ার কথা বলে তার কাছ থেকে 2 ধাপে 15,000 টাকা নেন চেয়ারম্যান। তারা সত্য 15,000 টাকা দিছে, বলছে মা আমার টাকা করে নিছে চেয়ারম্যান সাহেব, ঘর দিল না, এই কথা বলছে। আমরাও টাকা দিছিলাম, ঘরের দুয়ার থেকে দেয় নাই। কত দিছিলেন? 15,000 টাকা দিছে, 10,000 টাকা তো কত দিয়ে রাখি যান। প্রতিবেশীরা বলছেন কুঠি খাতুনের 2টি ছেলে রয়েছে, কিন্তু তারা মাকে দেখেন না। স্বামীর সম্পত্তি বলতে এক টুকরো ভিটা থাকলেও মাথা গোজার মতো ঘর ছিল না তার। সরকারি ঘরের আশায় টাকা দিয়ে এখন ঘরও নেই, টাকাও নেই। ভিক্ষা করে খান, আর একটা ছেলে তা বাধাইবেন কোথায় কোথায় থাকে, কি করে কি না করে। ঘর মাঙ্গার জন্য ঘর পাওয়ার আশা করছি, কেউ দেয় নাই। ভিক্ষাটা নিচ্ছে, ধরে ধরে ঘুরে আনছে, আমাকে সাক্ষী রাখছিল। এদিকে অভিযুক্ত চর যশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কুঠি খাতুনের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। তিনি এও বলেন, জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো প্রকারের টাকা লেনদেন তিনি করেননি। তার নামে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। ঘটনাটা এই যে বিষয়টা আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি 2.5 বছর চেয়ারম্যান। আমি কোনো মানুষ যে 10টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। আমি এই বিষয়টা আমি কিছুই জানি না। ভিক্ষুকের কাছ থেকে টাকা নেয়ার বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য নাসির খান জানান, ওই বৃদ্ধা অনেকবার তার কাছে এসে ঘর ও টাকা ফেরত দেওয়ার বিষয়টি জানিয়েছে। চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলেও তিনি গুরুত্ব দেননি। উনি আমার কাছে 2 দিন আসছিল, আমার কাছে বলছে যে এরকম চেয়ারম্যান টাকা নিচ্ছে। পরে আমি বলছিলাম চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের কাছে বলছিলাম এই বিষয় নিয়ে। তারপরে আর কি করছে একটু চেয়ারম্যান ভিক্ষুকের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির। প্রমাণ মিললে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া অসহায় ওই মহিলাকে দ্রুত সরকারি ভাতার আওতায় আনার আশ্বাসও দিয়েছেন কাফি বিন কবির। 10,000 আর 5,000 আমার কাছে টাকা নিচ্ছে, আমি টাকা দিতে পারছিলাম না। আমার কাছে জরুরি নেই, আমার ঘরে কেমন। ইয়াসিন আলী, সোনালী নিউজ।